দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি যে ঘাসটি নিয়ে আলোচনা করব, এই ঘাসটির নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। ছাগলের জন্য জনপ্রিয় ঘাস, ছাগলের পছন্দশীল ঘাস। এই ঘাসটি ছাগল খাইতে খুবই পছন্দ করে। ঘাসটি খুবই নরম এবং রসালো এবং স্বাদযুক্ত। এই ঘাসটি যারা খামার করতেছেন তারা চাষ করতে পারেন। যারা ছাগলের খামার আছে, গারল, ভেড়া, ছাগল, যে কোনো জাতের ছাগল পালেন বা খামার করতেছেন, যে আপনারা খামারে লস খাচ্ছেন, যদি আপনি খামারে লস খান তাহলে ঘাস চাষ করুন। সেই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। এই ঘাসটি বাংলাদেশের জনপ্রিয় ঘাস। এই ঘাসটি নিয়ে আমরা অনেক দিন যাবত কাজ করতেছি। অনেক খামারি ভাইকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের কাটিংয়ের চারা দিয়েছি। তারা চারা নিয়েছে, নেওয়ার পরে ঘাস চাষ করে আজ খামারে সফলতা অর্জন করতেছি। খামারে লাভ করতে হলে অবশ্যই আপনাদের এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস চাষ করতে হবে। এই ঘাসটি ছাগল খুবই খায়। এর প্রোটিন হচ্ছে 18 থেকে 20%। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার 1 মাস বয়সের ঘাস কীরকম ফলন হয়েছে। কোনো জায়গায় আমার ফাঁকা নেই। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এক ঝোপে অনেক প্রায় 20 কেজির মতো ঘাস আসে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফলনশীল ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। যারা ভিডিওটি শুরু করবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস সম্পর্কে জানতে পারবেন। আর আরও আপনারা যদি এই ঘাস চাষ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ঘাসের চাষ সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাবো এবং কাটিং নিতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার ঠিকানা, আমার নাম সহ সব আপনারা ফোন করলেই বিস্তারিত জানতে পারবেন। যারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের কাটিং খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আমরা পরিপক্ক কাটিং সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে প্রতিটা জেলায় এবং উপজেলায় আমরা পৌঁছে দিয়ে থাকি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।